আজ যাচ্ছি পোয়ামুহুরী সীমান্ত সড়কে। এটা হচ্ছে আমাদের এই ট্যুরের সবচেয়ে বিশাল প্রাপ্তির বিষয়। একটা সময় এই পাহাড়ি পথ পাড়ি দিতে মানুষের 2 দিনের মতো সময় লাগতো, বাট সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই সড়কটি হওয়ার পর এখন মানুষ যাতায়াত করছে মাত্র 1.5 ঘন্টার মধ্যে। আপনি চিন্তা করতে পারছেন কিনা জানি না, এই দুর্গম সড়ক পথটি আসলে নির্মাণ করা যদি না হতো তাহলে মানুষের যে কী পরিমাণ কষ্ট হতো যাতায়াতে, তা অনেকাংশে লাঘব হয়েছে এখানে। আর রাস্তার সর্পিল আঁকাবাঁকা পথ যে এতটা মারাত্মক সুন্দর, আপনি না আসলে কখনো কল্পনা করতে পারবেন না। এই পথ আসলে দেখুন একদম এঁকে বেঁকে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। বাইক চালাচ্ছি আর মুহূর্তে মুহূর্তে বিমোহিত হয়ে যাচ্ছি। এতটা ভালো লাগে কাজ করছে এখানে এসে। আর এখানে এত পরিমাণে দুপাশে কাশফুল আছে, যা দেখে মনে হচ্ছে একদম কাশফুলের বাগানে চলে এসেছি। এই সড়কটি মূলত জ্বালানিপাড়া, কুরুকপাতা, পোয়ামুহুরী পর্যন্ত বিস্তৃত। 2017 সালে এই রাস্তা তৈরির কাজ শুরু হয়, তবে নির্ধারিত সময়ের আগে যতটুকু জানতে পেরেছি 2022 সালের 6 জুন এই রাস্তার কাজ শেষ হয়। এতে খরচ হয়েছে আনুমানিক 474 কোটি 40 লাখ টাকার মতো। সড়কটি যখন চালু হয়েছে পর্যটকদের কাছে একটি নতুন আকর্ষণে পরিণত হয়েছে, তবে নিরাপত্তার খাতিরে ভ্রমণের আগে স্থানীয় প্রশাসনের নির্দেশনা আপনাকে অনুসরণ করতে হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি পারমিশন পাবেন না এই রাস্তা দিয়ে ভ্রমণ করার জন্য। আর দেখা যাচ্ছে মাঝপথে যেই আর্মি ক্যাম্পগুলো আছে এই ক্যাম্প পর্যন্ত যাওয়ার সুযোগ আছে অনেক ক্ষেত্রেই। যদি আপনার পারমিশন না থাকে তাহলে আপনাকে ওই ক্যাম্প থেকেই ফেরত দিয়ে দিবে। সেক্ষেত্রে আমি বলবো স্থানীয় লোকাল গাইডদের সাথে কথা বলে তারপর আপনি এই পথে যাতায়াত করবেন, তাহলে একেবারে শেষ পর্যন্ত আপনি যেতে পারবেন।